গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। দেখে নেব আজকের মর্নিং আপডেট। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারত আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস রয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই আকাশ মূলত আংশিক পরিষ্কার থাকবে বা কোথাও কোথাও মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে আজকের ক্ষেত্রে বলা হয়েছে যে কোচবিহার জেলায় আজ কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জেলায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষেত্রে সেক্ষেত্রেও বলা হয়েছে কোথাও আকাশ কিন্তু মূলত মেঘলা থাকবে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাতাসের গতিবেগ সর্বোচ্চ 19 কিলোমিটার থাকবে এবং বাতাসের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে যে বর্ষার যে প্রি মনসুন যে ব্যবস্থা তা কিন্তু একেবারে লাগু হতে রয়েছে, এমনটাই বলা হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর সূত্রে। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। উত্তরবঙ্গের রায়গঞ্জে এইমস প্রতিষ্ঠার দাবি ঘিরে আবারও সরব হলেন সাধারণ মানুষ। ভারতের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা প্রতিষ্ঠান এইমস শুধু চিকিৎসা নয়, রায়গঞ্জবাসীর কাছে আবেগ ও দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়েও এই স্বপ্ন অধরাই রয়ে গেছে। বহু বছর আগে রায়গঞ্জের পানিশালায় এইমস ধাঁচের চিকিৎসা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা হয়েছিল। অভিযোগ, রাজনৈতিক টানাপোড়েনে সেই প্রকল্প সরে যায় কল্যাণীতে। পানিশালার চিহ্নিত জমি আজও কৃষি জমি হিসেবেই পড়ে আছে, হয়নি জমি অধিগ্রহণ। বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল উত্তরবঙ্গেই হবে এইমস। এতে আশার আলো দেখেছিল রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলার মানুষ। উন্নত চিকিৎসা পরিকাঠামোর স্বপ্ন দেখেছিল গোটা উত্তরবঙ্গ। সম্প্রতি মন্ত্রী নিশীথ প্রামাণিকের একটি মন্তব্যে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। তিনি দাবি করেন এইমস হবে কোচবিহারে। এই মন্তব্যের পরেই হতাশা নেমে আসে রায়গঞ্জে। স্থানীয়দের বক্তব্য, শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামোয় রায়গঞ্জ ইতিমধ্যেই অনেক পিছিয়ে। বারবার এইমস হাতছাড়া হওয়া তারা আর মেনে নিতে পারছেন না। যদিও নবনির্বাচিত রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী জানিয়েছেন, রায়গঞ্জে এইমস করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিকভাবে যা যা করা দরকার আমরা করব। আপাতত সবটাই জল্পনার স্তরে। রায়গঞ্জবাসীর এইমসের স্বপ্ন বাস্তবে রূপ নেবে নাকি আবারও প্রতিশ্রুতির ফাইলেই বন্দী থাকবে তা বলবে সময়। রায়গঞ্জের সোহারই মোড় এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রবিবার। এদিন দুপুর নাগাদ রাস্তার পাশে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। ওই ব্যক্তির নাম জহিরুল মোহাম্মদ, বাড়ি পিরোজপুর এলাকায়, পেশায় চালকলের শ্রমিক। ওই মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা জানায়, শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। তারপর এদিন রবিবার পুরনো জাতীয় সড়কের পাশ থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে রায়গঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ফের 93 বোতল নিষিদ্ধ কাফ সিরাপ সহ বাংলাদেশি নাগরিক আটক হেমতাবাদে। রবিবার সকালে হেমতাবাদ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা ভানোইল থেকে আটক হয় ওই ব্যক্তি। বিএসএফ এর ভানোইল বিওপির 63 নম্বর ব্যাটালিয়নের হাতে আটক হয় ওই ব্যক্তি। এদিন দুপুরে হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্তর উপস্থিতিতে বাজেয়াপ্ত করা হয় নিষিদ্ধ কাফ সিরাপ। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আকরম হোসেন, বয়স 25, বাংলাদেশের ঠাকুরগঞ্জ জেলার পীরগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে ধৃত কি উদ্দেশ্যে ভারতে এসেছিল, এই কারবার কি করে করা হচ্ছিল তা জানার চেষ্টা করছে বিএসএফ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। যারা বিজেপি করেন তারা ঈশ্বরের সেবা করেন, এই ভাষাতেই জেলার বিজেপি নেতৃত্বকে উদ্বুদ্ধ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস। বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর তিনি বিভিন্ন জেলায় সফর করছেন, মিলিত হচ্ছেন বিজেপি নেতৃত্বদের সঙ্গে। রবিবার তিনি এসে পৌঁছালেন রায়গঞ্জ শহরে।
এদিন রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে একটি সাংগঠনিক সভায় মিলিত হন বিধানসভার অধ্যক্ষ। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি নিমাই কবিরাজ, রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস, কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজ এবং হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন বিধানসভার অধ্যক্ষ বিজেপি কর্মী সমর্থকদের বলেন, ঈশ্বর আমাদের মানুষের সেবা করার সুযোগ দিয়েছে, সেই সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এই কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে পথে নামলেন মহিলারা। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে মহিলাদের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ইসলামপুর থানায় পৌঁছায়। সেখানে বিক্ষোভকারীরা ইভটিজিং, মাদক কারবার ও সমাজ বিরোধী কার্যকলাপ রুখতে কড়া পদক্ষেপের দাবিতে পুলিশের হাতে গণ দাবিপত্র তুলে দেন। মহিলাদের অভিযোগ, এলাকায় ইভটিজিং ও মাদকের প্রকোপ বাড়ছে, যার ফলে যুব সমাজ বিপথে যাচ্ছে। অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। উত্তর দিনাজপুর জেলার রামগঞ্জ এলাকায় একটি বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না ও নগদ টাকা উদ্ধারে সাফল্য পেল পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবক ও এক যুবতীকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রামগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ দিব্যেন্দু দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তদের বাড়ি থেকে নগদ টাকা সহ সোনা ও রূপোর গয়না উদ্ধার করা হয়। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার ছেলে মেয়েদের খেলাধুলোর প্রতি আরও বেশি করে আকৃষ্ট ও উৎসাহিত করতে প্রতি বছরের মতো এবছরও জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হলো রায়গঞ্জ সুপার লিগ 2026। রবিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মর্যাদাপূর্ণ লিগের শুভ সূচনা হয়। মাঠ জুড়ে ছিল ক্রীড়া প্রেমী মানুষজনের ভিড়, উৎসাহ উদ্দীপনা এবং ভবিষ্যতের তারকাদের স্বপ্ন দেখার এক অনন্য পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, বণিক সভার প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ী, রায়গঞ্জ টাউন ক্লাবের সম্পাদক অরিজিৎ ঘোষ সহ বিশিষ্ট ক্রীড়া প্রেমী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা জেলার ক্রীড়া পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দেন এবং গ্রামগঞ্জের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এবারের রায়গঞ্জ সুপার লিগে মোট 12টি দল অংশগ্রহণ করেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত এই দলগুলিকে ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হয়েছে ক্রীড়া মহলে। রবিবার প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় সুভাষগঞ্জ ও কালিয়াগঞ্জের দল। খেলা ঘিরে দর্শকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।